নমস্কার বন্ধুরা, গৃহিণীর রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। তো আজ আমাদের রেসিপিটা অত্যন্ত পুষ্টিকর এবং অত্যন্ত স্বাস্থ্যকর। আজ আমরা বানিয়েছি সব রকমের সবজি দিয়ে একদম শীতকাল স্পেশাল একটা সবজির তরকারি। এতে কি না সবজি নেই। তো চলো গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে নিয়েছি ব্রোকলিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ব্রোকলি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব খুব ভালো। তো ব্রোকলি এখানে এরকম ছোট ছোট টুকরো করে রেখেছি। আর রেখেছি বিন। তো বিনের সাইজগুলো দেখো এরকম একটু ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি। তো আমি কিভাবে কেটেছি সব দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে 3 রকমের ক্যাপসিকাম রয়েছে। তো দেখো সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম আর রয়েছে হলুদ ক্যাপসিকাম। তো ক্যাপসিকামগুলো সব সরু সরু করে একটু কেটে রেখেছি। তো দেখতেই কত ভালো লাগছে। এখানে অনেক রকমের সবজি রয়েছে। আর রেখেছি দেখো একটি টমেটোটাকে 4 ফালা করে নিয়েছি। আর এখানে রয়েছে মটরশুঁটি, শীতকাল স্পেশাল মটরশুঁটি, শীতকাল স্পেশাল ব্রোকলি। তো দেখো, তো সবজিগুলো কাটাগুলো দেখতেই কত সুন্দর দেখতে লাগছে। আর দেখো এখানে রেখেছি আলুগুলো এভাবে পিস করে নিয়েছি একটু। আর রেখেছি গাজরগুলো সরু সরু করে কেটে রেখেছি। আর রেখেছি ধনেপাতাগুলো ছাড়িয়ে সব ধুয়ে রেখে দিয়েছি। তো চলো এবার রান্নাটা কিভাবে হচ্ছে। তো এটা খুব ভালো খাবার, ছোট থেকে বড় সবার জন্য এটা খুব ভালো। তো খাবারটা খুবই আমাদের শরীরের পক্ষে পুষ্টিকর খাবার। তো দেখো এদিকে মা কড়াই বসিয়ে দিয়েছে গ্যাস অন করে। তো তেলটা এসে গেলে তেল দিয়ে দিয়েছে, অবশ্যই সাদা তেল। তো কপিগুলো প্রথমেই ভেজে নিচ্ছে। তো কপিগুলো একটু চাপা দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। হালকা লালচে লালচে হলে একটা জায়গায় তুলে নিতে হবে। তো অনেক রকমের সবজি আছে, তো সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখো কপিগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব একবারে খরা খরা করে ভাজা নয়, হালকা লালচে লালচে হয়েছে। কপিগুলো মা তুলে নিচ্ছে একটা জায়গায়। তো এবার ওই তেলেই দিয়ে দিচ্ছে ব্রোকলি। তো ব্রোকলিগুলোও ভালো করে ভাজতে হবে। একটু চাপা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো এগুলো একটু হালকা নাড়াচাড়া করে হালকা হালকা ভাজা হলেই কিন্তু তুলে নিতে হবে। তো ব্রোকলি খাওয়া আমাদের জন্য, আমাদের সবার জন্য, ছোট থেকে বড় সবার জন্য ব্রোকলিটা ভীষণ ভালো। ব্রোকলি আমাদের হার্টকে ভালো রাখে, ভীষণ ভীষণ আমাদের শরীরের পক্ষে এটা খাওয়া ভালো। তো এটা শীতকালেই পাওয়া যায়। তো আমি অনুরোধ করব, চেষ্টা করবে সবাই তো একটু ব্রোকলিটা খাওয়ার। তো যাই হোক, ব্রোকলিটা ভাজা হয়ে গেলে ব্রোকলিটাও একটা জায়গায় তুলে রাখতে হবে। তো দেখো ব্রোকলিটাও মা একটা জায়গায় তুলে রেখেছে। এবার ওই তেলেতেই বাকি যে সবজি আছে তার মধ্যে দেখো ক্যাপসিকাম, এরপরে ভেজে নিতে হচ্ছে ক্যাপসিকামগুলো। তো 3 রকমের ক্যাপসিকাম আছে। তো দারুণ সুন্দর দেখতে লাগে এই ক্যাপসিকামগুলো, আর খেতে তো ভালোই। তো হলুদ, লাল আর সবুজ 3 রকমের ক্যাপসিকাম এখানে দেখো সরু সরু করে কেটে ভেজে নিতে হবে। তো দেখো মা ভালোভাবে ভেজে নিচ্ছে। তো ভাজা ভাজা হয়ে গেলে একটু চাপা দিয়ে দিয়ে, দেখছো প্রত্যেকটা সবজি আমরা চাপা দিয়ে দিয়ে ভাজছি। মা একটু চাপা দিয়ে দিয়ে ভাজছে, তাতে তাড়াতাড়ি হয়, ভালো ভাজাটাও হয়। তো দেখো ভাজা হয়ে গেলে আবার একটা জায়গায় মা তুলে নিচ্ছে। তো এই সবজির তরকারিটা রুটি, পরোটা, লুচির সাথে খেতে খুব ভালো লাগে, খেতে খুব টেস্টি হয়। তো দেখো এবার বাকি যে সবজিগুলো ছিল সেগুলো সমস্ত এক করে এবার কড়াইতে দিয়ে দিল। তো এগুলো একটু নাড়াচাড়া করে হালকা নাড়াচাড়া মানে হালকা ভাজা ভাজা করে নিতে হবে। একটু চাপা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। তো অনেকগুলো সবজি আছে, তাই ভালোভাবে একটু ভেজে নিতে হবে, একটু চাপা দিয়ে দিয়ে করতে হবে। তো দেখো এবার দিয়ে দিল টমেটো, এবার দিয়ে দিচ্ছে আদা বাটাটা এখানে 1 থেকে 1.5 চামচ মতো আছে। তো ভালোভাবে সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পরই কিন্তু মশলাগুলো এক এক করে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছে চিনি স্বাদ মতো, আর দিয়ে দিল রেড মির্চি, যেটা কাশ্মীরি রেড মির্চি, আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দিল অল্প একটু হিং।
আর এটা অ্যাড করছে একটু ম্যাগি মশলা। তো ম্যাগি মশলাটা দিলে এই রান্নাটাতে তো আমাদের তো ভীষণ ভালো লাগে, তো সেই জন্য মা একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছে। তো তোমরাও ট্রাই করো, এটা খেতে কিন্তু দারুণ ভালো লাগে। আর এটা জল খাবারে তোমরা বানাতে পারো এই তরকারিটা, অথবা রাত্রের খাবারে। তো এটা বিশেষ করে লুচি পরোটার সাথেই ভালো লাগে, সেই জন্য জল খাবারে বা রাতের খাবারে এটা খুব ভালো লাগবে খেতে। এবার মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষে নিতে হবে সবজিগুলো দিয়ে। তো ভালো করে একটু নাড়াচাড়া করে কষে নিতে হবে, এরপরে এক একটা করে সব অ্যাড করতে হবে। দেখো ভেজে রাখা যেগুলো ছিল ফুলকপি, ব্রোকলি, ক্যাপসিকাম, ওগুলো মা অ্যাড করে দিল। তো নাড়াচাড়াটা চালিয়ে যেতে হবে, নাড়াচাড়াটা ভালো করে করতে হবে, কষতে হবে মশলা সহ। আর ভালো করে কষার পরে একটা একটা করে আবার সবজি অ্যাড করছি। এবার দেখো দিয়ে দিচ্ছি মটরশুঁটি। তো মটরশুঁটি দেওয়ার পরে আবারও ভালো করে সবটা নাড়াচাড়া করে ভালো করে কষতে হবে। তো যত কষাটা ভালো হবে রান্নাটার টেস্টটাও তত ভালো হবে। তো দেখো কষা হয়ে গেছে, তো একটু জল মা এখানে অ্যাড করে দিচ্ছে, খুব বেশি জল নয়, অল্প একটু জল, যাতে সবজিগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। অল্প জাস্ট একটু জল দিল দেখো। তো জল দেবার পরে ভালোভাবে একটু এভাবে নাড়াচাড়া করে নিচ্ছে, সবজিটা ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছে। এরপরে যেটা দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটা দেবার পরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, ভালোভাবে নুনটা যাতে মিশে যায়। তো এবার যেটা বাকি ছিল সেটা হচ্ছে ধনে পাতাটাও এখানে মা দিয়ে দিল। তো আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। তো তোমরা দেখছো কত সহজ পদ্ধতিতে মা রান্নাটা করছে। আর সব রকমের সবজি আছে, কি না নেই, সমস্ত রকমের সবজি দিয়ে কিন্তু এই রান্নাটা, এই খাবারটা তৈরি হচ্ছে, তরকারিটা হচ্ছে। তো দেখো এবার একটু ফুটবে, তো এবার একটু বেশ খানিক্ষণ একটু চাপা দিয়ে রাখতে হবে, মিনিট 5-7 মতো। ফ্লেমটা একটু কম করে দিলে ভালো হয়, খেয়াল রাখতে হবে যাতে তলাটা ধরে না যায়। তো দেখো ঢাকনাটা খোলা হয়েছে, মা খুলেছে ঢাকনাটা। এবার দেখো জলটা অনেকটাই টেনে এসেছে, এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো এবার নাড়াচাড়া করতে করতেই জলটা আরও টেনে যাবে, একদম শুকনো শুকনো হয়ে আসলেই জানতে হবে, যে বুঝতে হবে তরকারিটা হয়ে গেছে। তো এবার একটু বাটার অ্যাড করে দিচ্ছে। তো বাটার দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো তোমরা অবশ্যই বন্ধুরা বাড়িতে তোমরা ট্রাই করো, ভালো লাগে যদি আমাদের এই রেসিপিটা। আর এটা খেতে খুব সুস্বাদু হয়। আর তোমরা জানিও আমাদের এই রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগছে, কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো দেখো তরকারিটা আবার রান্নাটা হয়ে আসছে, অনেকটা শুকনো শুকনো হয়ে এসেছে। এবার শাহি গরম মশলা একদম শেষকালে ছড়িয়ে দিচ্ছে মা। তো এবার ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার একটা জায়গায় তুলে নিয়ে গরম গরম লুচি বা পরোটার সাথে বা রুটির সাথে এটা খেতে দারুণ লাগে। তো দেখো ভালো করে মিক্স করে নিচ্ছে। তো রান্না একেবারে কমপ্লিট, একদম গরম গরম খাবার গরম গরম পরিবেশন করো। দেখো একটা জায়গায় মা ঢেলে নিচ্ছে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বাড়িতে ট্রাই করো। গোটা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি।